নমস্কার, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে খেতে পারো বা রুটির সঙ্গেও খাওয়া যায়। তাহলে এসো আমি কিভাবে তৈরি করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। প্রথমে এখানে আমি দুটো মাঝারি সাইজের ওলকপি নিয়ে নিয়েছি। এবার ওলকপিটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ ছোট সাইজের। এবার এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা করে চিংড়ির কাঁচা গন্ধটা চলে গেলে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে। বন্ধুরা, আমার এই ক্যামেরার ফোকাস ঠিকমতো না নেওয়াতে আমি পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ওলকপি আর দিয়ে দিলাম আলু। এর মধ্যে অল্প করে লবণ দিয়ে একটু কষিয়ে নেব। এই সময় আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে করব, আর রান্নাটা আমি ঢেকে ঢেকে করব, কারণ ওল কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আবারও একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব। আর 2 মিনিট বাদে এবার দেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা, ঝালটা কিন্তু তোমরা বুঝে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি কষাবো, আলাদা আলাদা করলাম না, একসঙ্গেই দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম, আরও 2 মিনিট বাদে দেখে নিলাম। দেখো টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি ঢেকে দিলাম আবার। এরকম বারবার ঢেকে ঢেকে কিন্তু আমি রান্নাটা করব। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেব রেড চিলি পাউডার, একটা সুন্দর কালারের জন্য। এবার এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আর ওলকপি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এবার আবারও একটু ঢেকে দেব। বারবার করে ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে, করলে কিন্তু এর স্বাদ অনেক অংশেই বেড়ে যায়। এইভাবে আমি বারবার করে ঢেকে ঢেকে করছি। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব একসঙ্গে, দিয়ে আবার একটু ঢেকে দেব। আরও 2 মিনিট পরে দেখে নেব মশলা সব কিছু কপির সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ওল সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। এবার দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ পরিমাণে চিনি। এবার ঢেকে দেব। 8 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, আমি দিলাম না। এই সময় কিন্তু নতুন ধনেপাতা বাজারে পাওয়া যায় খুব, আমি ধনেপাতাই দিলাম।
এবার নামিয়ে নেব। তাহলে দেখলে কত সহজেই তৈরি করা যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, কেমন হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।